মধু তুই তো গর্তে পড়ে গেছিস মধুশ্রী। এ বক বক করে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। তোর হাসিটা শোনা গেল তো। রাম কেমন আছিস? হ্যাঁ ঠিক আছে, তোর সঙ্গে তো কথা রাম আজকে যা একখানা খবর ছেড়েছে, ওরে বাবা! শাবাশ, দুর্দান্ত। দুর্দান্ত মানে, আরে আমার এক বন্ধু সেই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিই করেছে। তা ওদের সঙ্গে আমাদের সব ক্লাসটা হতো। ইলেকট্রনিক্স আর কমিউনিকেশনের ক্লাসগুলো আমাদের হ্যাঁ। একশো, মানে ও আমার ক্লাসমেটই বলা যায়। ওর নাম স্বপন গোপাল মিত্র। ছেলেটা খুব টকেটিভ ছিল। মানে ক্লাসে ভেতরে যাওয়ার পর স্যারের পেছন পেছন ছুটতো, স্যার স্যার এটা কি, স্যার স্যার এটা কি। ভালো ছেলে, খুব ভালো ছেলে। তো আমার সঙ্গে এখনো টার্মস আছে। হঠাৎ সেদিন ফোন করেছিল, ফোন করলে 0.5-40 মিনিট বক হয়। তখন বললো যে আরে তুমি জানো না, আরে খুব নাম করা একজন গায়িকার বাবা, আমি হচ্ছে আমার পরের ব্যাচের ইনস্ট্রুমেন্টেশনে কে এসছে, একমাত্র তো অয়েন্দ্র গোস্বামী আর আর আমাদের যে গান গাইতো অলোকেশ। অলোকেশ। হ্যাঁ, ওরা দুজনই জানি। ওরা দুজনই ম্যাথ ফিজিক্স থেকে তো কেউ যে যেমন শুনিনি। তুমি সব ভুলে যাও, খবর নেই। এই তো আরেকজন এসে গেছে আমাদের নিউ গেস্ট, গেস্ট করা উচিত নয়, পার্ট অফ আওয়ার গ্রুপ। ভালো আছো? হ্যাঁ। ভাস্কর বাবু কোথায় খেতে গেল আজকে? এই মধুশ্রী, তোর কথা শোনা যাচ্ছে না। প্রোগ্রাম দেখতে গেছে। ও মধুসূদন হল থেকে একটা। আরে তোমার গলা ভেঙে গেছে নাকি? হ্যাঁ। ওকে বাড়িতে রেখে চলে গেল। প্রোগ্রাম দেখে না, প্রোগ্রাম দেখতে গিয়ে ঘুমায়। জানি না কি করে। না না, বিকেলবেলা কথা হয়েছে ভাস্করের সঙ্গে। হ্যাঁ। কি বলেছি, ঘুমোবে? না না, ঘুমাবে না। আজকে দুপুরে ন্যাপ নিয়ে। এখন কোথায় তুমি? এই মধুশ্রী, শোনা যাচ্ছে না তো? হ্যাঁ, শোনা যাচ্ছে না। এই মধুশ্রী, কিছু শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। এ বগর বগর করেই যাচ্ছে। কে কার কথা শুনে? নারায়ণ থেকে ডাক। ও এখন নিজেই চেষ্টা করছে মনে হচ্ছে। নারায়ণদা একটা লাগিয়ে দিয়ে গেছে, তারপরে কোন তার দিয়ে তারে টান মেরেছে বোধহয়। কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আজকে তো শিপ্রাদিও তো নেই আজকে। শিপ্রা এখন প্লেনে আছে, প্লেনে। ও তাই? ও কিছু ওকে বলেছিল আসবো? না না, আসবে বলেনি। ওর ফ্লাইট এখনো প্লেনে ওঠেনি, তবে বোধহয় তোড়জোড় করছে। তো আমার সেই বন্ধুটা খুব জোর দিয়ে বলছে যে তুমি জানো না তোমাদের পরের ব্যাচে, আমার পরের ব্যাচে ইনস্ট্রুমেন্টেশন জানবো না, তারপরে ফিজিক্সেরও নাকি আমাদের পরের ব্যাচে যাদবপুরে। বলছে একজন অত্যন্ত নাম করা গায়িকার আর্টিস্টের বাবা। কে? তখন বলে শ্রেয়া ঘোষালের বাবা। শ্রেয়া ঘোষালের বাবা আমাদের পরের বছরে কি ফিজিক্সে কেউ ছিল? তিনিও ঘোষাল। আমার মাথায় একটা ঢুকলো না কিছুতেই। তারপরে বলছে আমার ইনস্ট্রুমেন্টেশন আমার পরের ব্যাচে। আর ইনস্ট্রুমেন্টেশনে তো আমাদের 13টা করে ছেলে মেয়ে ছিল, মেয়েও ছিল না, ছেলে। তা আমি তাকে চিনবো না পরের ব্যাচে? আমি তো অয়েন্দ্র ছিল, অয়েন্দ্র গোস্বামী ছিল, তারপরে হয়তো বললাম যে ছিল, এরা দুজন। আমি তো চিনতে পারলাম না। তা আমাকে তো খুব উড়িয়ে দিল, তুমি তো বন্ধুদের চেনো না। তারপরে আস্তে আস্তে তপনকে জিজ্ঞেস করলাম। তপন বললো এসবের গুরু হচ্ছে ভাস্কর আর সিধু, এরা দুজনে এখন এক্সপার্ট। তা সিদ্ধার্থ তো আমাকে এমন আওয়াজ দিয়ে লিখে দিল। আমি আবার তপনের কথা শুনে আমি আবার গুগলে দেখলাম তিনি নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল হলে আমার গ্রুপে নয়, তাই ইলেকট্রিক্যাল অনেক সময় গুগলে সব ভুল লেখে। আমার হচ্ছে লাস্ট অস্ত্র আছে, আমাদের একটা রিউনিয়ন হতো ইনস্ট্রুমেন্টেশনে, তার ওইগুলো আমি সব রেখে দিতাম, কে কে কোন ব্যাচে। এখনো তুই কনফিউশনে আছিস? আমাকে দেখতে হবে, আমি বুঝিনি। তো বলাই আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ বলেছে, কিন্তু অনেক সময় গুগলে ভুলভাল লেখে, গুগল জলে ফেলে দিচ্ছে গাড়ি। কিন্তু উনি বোধহয় ওএনজিসি তে কাজ করতেন না? ওএনজিসি না, ওএনজিসি তে কাজ করতেন নাকি? না না, অ্যাটমিক এনার্জি। ও সরি সরি, হ্যাঁ, হায়দ্রাবাদে আমার এই বন্ধুটাও হায়দ্রাবাদে কাজ করতো, ডিআরডিওতে। এই তোমরা একটু মধুশ্রীর দিকে তাকাও। হ্যাঁ, কিছু বলতে পারছে না, কি হচ্ছে যাচ্ছে না তো, কিছু শোনা যাচ্ছে না। এতে তুই যোগেশ পাইম একাডেমির লোক হয়ে গেছিস।
কথা বহু বলতে চেষ্টা পারছি করে না। যাচ্ছেন বেচারা, কিচ্ছু হচ্ছে না। একজন কেউ ফোনে যদি বলা যায় যে তোমার কথা শোনা যাচ্ছে না। কিছু শুনতে পাচ্ছে না, হবে না, সেটা ফোন করেই বলতে হবে। তাহলে কি হলো ব্যাপারটা আগে করো ডিসকাস, ব্যাপার হচ্ছে এইখানে যারা মিটিং। এইখানে এখন যারা মুখ দেখিয়েছে তারা সবাই যাবে বলেছে। হ্যাঁ, এখন খুব পর্যন্ত ভালো, প্রায় খুব 12 জন ভালো। 14 রাম জন। ইন্দ্রাণী গেলে খুব ভালো, কোনোদিন যাওনি তোমরা, খুব ভালো। অনেকবার ধরে বলছি আমি সেই এখন 12-14 জন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত এত বড় জায়গা চা বাগানে কোথায় আছে বলে তা খুঁজে দেখতে হবে, খুব একটা নেই। খুব একটা নেই। কারণ তাহলে কোনো একটা রিসোর্ট দেখতে হবে। হ্যাঁ, মানে কাছাকাছি কোনো একটা আর আমি আরেকটা আমি ভাবছিলাম, একটা সাজেশন, যে অনেক ট্রাভেল এজেন্সি আছে তো, যে মানে টমাস কুক থেকে আরম্ভ করে অনেকেই আছে যারা এই গ্রুপের জন্য করে দেয়, কাস্টমাইজ করে দেয়। বললে পরে করে দেবে, হয়তো সেটা একটু আবার খরচটা লাগবে, হ্যাঁ, কিন্তু ওরা সে সাজেস্ট তো করাই করতে যায়। পারে। হ্যাঁ, তোমার আমার কি একটা করা যেতে পারে? ট্রাভেল এজেন্ট আছে, সে সে করে দেয়, করে দিতে পারবে। আর তোমার কি হ্যাঁ। 12-14 জন কনফার্ম করছে 2-3 দিনের জন্য? সেইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, 2-3 দিনের জন্য 12-14 হ্যাঁ। জন কি কনফার্ম করছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, কোন ওরা তো সবাই হ্যাঁ, জানে তাই বলছে তো, যে সবাই যেরকম বলছে। প্ল্যান হচ্ছে। এখানে এখানে যে কজন আছে সে কজন তো কনফার্ম সে তো অলরেডি ঠিক করেছে। আছে, সে তো ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই আছে, শিপ্রা দিয়ে আছে। না, রাম তো শিপ্রা আছে। 12-14 জনের মধ্যে পড়বে না। রাম হ্যাঁ, পড়বে পড়বে। পড়বে না তো। এইটা জিজ্ঞেস করো, এখানে জিজ্ঞেস করো। এখানে হচ্ছে 4 জন, 4 দুগুণে 8, 2 1 9, শিপ্রা 10, হ্যাঁ, ব্যাস। তারপরে আর বাড়িটা দুজন, বাণীরা দুজন, হ্যাঁ, বাণী চলে। 12। আর বৃতি আর বলছে যদি যাবে, প্রণবরা যায়, যদি প্রণবরা যায়, আমি জানি না। কিন্তু বৃতিও বলছে যাবে, কাজে আরো হ্যাঁ, বেড়ে যাবে। না না, হ্যাঁ। প্রণব যাবে না তো বলে দিয়েছে। বৃষ্টি না, যাবে প্রণব, তো। প্রণব তো যদি বৃতি যাবে। ওই ডুয়ার্সে হয় তাহলে যাবে না, তাহলে যাবে না। কিন্তু অন্য নতুন জায়গায় যদি হয় তাহলে যাবে। হ্যাঁ, সেটা তো সেই সুব্রত। জন্য জায়গা ঠিক করা আর হেডস ঠিক করা আগে। আর তেমন যদি হয় তাহলে কিছু যাবে তোমার লং ট্যুরে যাবে, আর ডে আউট বা ওয়ান নাইট স্টে একটা হবে। এটা যেরকম হয় আর কি, আমাদের হয়েছিল এটা। পিকনিক যেরকম ওইখানে, হ্যাঁ, এইরকম। ওই জায়গাটা খুবই ভালো, ওইখানে হ্যাঁ। আর বারেবারেই করা যায়। সেই তো, সেটা day কোথায় out এর কোথায় জন্য কথা করা যেতেই বলছো? পারে। ওই যেখানে আমরা যাই, ওই গতবারে গেলাম না, মুখরোচকের বাগান বাড়িতে। ও হ্যাঁ, সেটা তো সারা দিনের মতো সেটা হতেই পারে, সেটা তো কোনো অসুবিধাই নেই, সেটা হতেই পারে। ও আর তাহলে এখন এরা বলেছে কিছু, শিবুরা না, শিবু বন্দনা কি ওদের বলেছে? কোনো খবর নেই। কিছু সুব্রত বলেনি। সুব্রত কি কনফার্ম করেছে? না, সুব্রত আবার বলেছে কোথায় একটা কি কি না, একটা গ্রামের কিন্তু- দিকে কি তাজ রিসর্ট আছে, সেখানে যাবে বলে। সে তো 1 ঘন্টার জার্নি একটা, সেখানে গিয়ে সেটা কি কতটা কি হবে, তার চেয়ে 2-3 দিনের জার্নি করলেই তো বেটার হয়। হ্যাঁ, ও তো বোধহয় সেটা- 2-3 দিনের পক্ষে নয় আর কি। হ্যাঁ, ও 2-3 দিনের পক্ষে নয়। তাহলে সেটাই ওই better ডে হয়। আউটের জন্য ঠিক আছে, সেই জন্যই হেডস ঠিক করা। হ্যাঁ, এখন হচ্ছে যে একটা জায়গা ঠিক করতে হবে যেখানে 14 জন যেতে পারে। হ্যাঁ, সেটাই এখন প্রায়োরিটি, 14 জনকে অ্যাকোমোডেট করতে পারে এরকম কোন জায়গা, হ্যাঁ, সেটাই। তাহলে সেটা মোটামুটি ওই ডিস্টেন্সটা এমন হতে হবে যেমন ওই বন্দে ভারত কি ওই ধরনের কিছুতে করে যাওয়া যায়, সেই কিন্তু সেই 14 distance, মানে নর্থ 14 জনের বেঙ্গল টিকিট পাওয়া যাবে, বন্দে ভারতের 14 জনের টিকিট পাওয়া যাবে। হ্যাঁ, সেটা আগের থেকে কাটতে হবে অনেক। 3 মাসের আগে তো করা যায় না। হ্যাঁ, 3 মাসের আগে, 3 মাসের আগে কাটতে হয়। 3 মাসের আগে না, 3 থেকে- মাসের আগে করা যায় না। না, ওই 3 মাস হবে তক্ষুনি করতে হবে। হ্যাঁ, এবং সেটাই হচ্ছে, সেটাও আবার নিজেরা করা খুব মুশকিল হয়, সেটাও আবার এজেন্টকে ধরতে হয়। আর তা না হলে গাড়ি, এই এমন ডিস্টেন্স যেটা গাড়িতে যাওয়া যাবে, ওই আগের মতন বাস বুক করে যাওয়া। এই আমার সে মনে হচ্ছে সে কোথায় আছে, কোন জায়গা আছে কাছাকাছি? মধুর হ্যাঁ। খুব দুঃখ পাচ্ছে, চোখটা দেখে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কথা শুনতে পাচ্ছে না, কি হবে, হচ্ছে না বেচারা, কি হবে? ও মুখটা দেখাচ্ছে কি। হ্যাঁ, হাঁটার চেষ্টা করছে, কষ্টের হাত।
হ্যাঁ পরে ওকে ফোন করে বলে দিতে আরে হবে তোর যে তো এই মিউট, কথা তোর তো মিউট আছে রে, মিউট আছে, মিউটটাকে অফ কর। আরে ও শুনতেও পাচ্ছে না তো, ও তো না, শুনতে না, পাচ্ছে না, কাজে শুন- বুঝতে পারছে না। শুনতে তো পাওয়ার কথা, তোর তো মিউট আছে, মিউট আনমিউট কর। বুঝতে পারছে না সেটা। এই তো এবারে হচ্ছে, ঠিক আছে? এই তো এবারে হচ্ছে, এবারে এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, আনমিউট হয়ে তুই তো কথা বলে মিউট করে কথা বলে যাচ্ছিস, তাহলে কি করে হবে? আরে আমি কিছু করিনি, কোথায় কি হয়েছে আমি কি করে জানবো? হ্যাঁ, এখানে তার খুলে গেছে, সেটা নিয়ে নারান্দা লড়ে যাচ্ছে, ও। কিন্তু সেটা থেকে খুলেছে কি বৃত্তান্ত জানা নেই। যাক। এক গাদা তার ফাল আছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আর আছে, কোনো তারে হাত দিস না, পিছনে হাত নিয়ে বলতাম। আর ওটা কি করে আর 50 তুমি- মিনিট কিচ্ছু হাত দিবি না কোথাও। না যেখানে সেখানে হাত দেবে তার বলে আমি কিছুই করিনি, আমি তো গ্যাট হয়ে বসে আছি, আমি তো তোদের কথা শুনতে পাচ্ছিলাম। যাক আমি শুনতে পাচ্ছি। নারায়ণদাকে তারটা ধরে রাখতে বল। ও জানি না ও কোথায় কি ঢুকিয়েছে আলটিমেটলি। ব্যাস, আর কিছু করতে হবে না, এখন শুধু কথা বলে যা। হ্যাঁ আর কিছু না, হ্যাঁ কথা বলো, এখন আর কিছু করতে হবে না। না আমি তোদের কথাগুলো সব শুনতে পাচ্ছি হ্যাঁ, না। সে তো জানি। আচ্ছা আমার কথা না, আমি তো শ্রোতা হয়ে শুনেই যাচ্ছিলাম কি হতে পারে। আচ্ছা এটাই আচ্ছা কথা। কাজেই হ্যাঁ, কোনো তাহলে অসুবিধা শোন। নেই। শোন, ঠিক আছে, দু তিন দিনের জন্য রেডি তো? হ্যাঁ আমি তো প্রথমেই বলে দিয়েছি সেটা। ব্যাস, দুজন হয়ে গেল, কনফার্ম। বলে দিয়েছি, হ্যাঁ। 2 2 4 2 6 1 7 1 8, ওই 10-12 জন হয়ে যাবে। হ্যাঁ 12 জন হবেই, 12 জন তো আমি 12 জন হবে, মানে 14 যদি নাও হয় 12 জন হবে। থেকে বাদ দিলে 12 জন। আর যদি এরা যায়, জানি না প্রণবরা যদি যায় বা ধর এরা প্রণব মনে হয় বলে দিয়েছে যে যদি নর্থ বেঙ্গল হয় তাহলে যাবে না। যেতে পারবে না, নর্থ শিকদার বেঙ্গল সাথে। যাবে না। কাজেই তাহলে আবার বেড়ে যাবে এই আর কি। না সিদ্ধার্থরা তো কিছু জানায়নি, আর ও তো মানে মাসিমাকে রেখে ওরা পারে না। হ্যাঁ 2-3 দিনেরটা ওদের এমনি পক্ষে difficult। গাড়িতে যাওয়ার মতো এরকম জায়গা কিছু কাছে আছে? হ্যাঁ সেটাও অল্টারনেটিভ দেখে রাখতে হবে। হ্যাঁ সেগুলো পাওয়াই যায়, অনেকই পাওয়া যায়। কোথায়? কেউ তো যেতে সেগুলো- যায় না। কেউ যেতে চায় না, কারণ বেশিরভাগেরই দেখা। এখন যদি হ্যাঁ, তুমি অনেকবার করে মন্দারমণি গেছি। বলো, মন্দারমণি আমরা সবাই গেছি, হ্যাঁ। শান্তিনিকেতনের আশেপাশে সবাই গেছি, ঝাড়গ্রাম গেছি। গেছি। এক হতে পারে ওই হ্যাঁ পালামৌ টালামৌ ওইসব দিকগুলো হতে পারে। ওই দিকটা আমিও গেছি, যা গেছি যেতে পারি, বেতলা, ডালটনগঞ্জ। হ্যাঁ হ্যাঁ তবে ওইসব ওই- দিকগুলো আচ্ছা ওই দিকটা যাওয়া যায় না, ওই যে দাঁড়া আমি উড়িষ্যা যেতে ওই বালাসোর ওইসব দিকে কিছু হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলো ওখানেও খুব সুন্দর সুন্দর হ্যাঁ, আছে। সুন্দর সুন্দর জায়গা আছে, গাড়ি করে পুরীর যাওয়া আশেপাশে। যায়, কোনো হ্যাঁ। অসুবিধে নেই, কিন্তু সেটা হ্যাঁ। চাপা কম হবে, সেটা ঠিক। হ্যাঁ পুরীর সেটা- আশেপাশে আছে, এই মানে যেমন বলছে না, আছে। নুপু যেমন বলছো, ওই কোন হ্যাঁ, সত্যি হ্যাঁ। ট্রাভেল এজেন্টকে বললে না, ওরাই বা মেক মাই ট্রিপ এরাও বোধহয় একটা সন্ধান দিয়ে হ্যাঁ দেয়, হ্যাঁ হ্যাঁ যে কোথায় কি হতে পারে, কি কি। হ্যাঁ না যাই হুম জায়গাগুলো যদি তোমরা একটু চুজ করো, মানে অল্টারনেটিভস গুলো দেখো। এক্স্যাক্টলি। হ্যাঁ অল্টারনেটিভস গুলো দেখে কোনটা ট্রেনে হয় কোনটা গাড়িতে হয়, হ্যাঁ। এই কয়েকটা চুজ করে নাও, তারপরে ভাবা যাবে। গাড়ি যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। হুম একটাই হচ্ছে যে 14 জনকে অ্যাকোমোডেট করতে পারে এরকম জায়গা লাগবে, বড় জায়গা। সব জায়গাতে 14 জনের অ্যাকোমোডেশন হবে না, না একদম। সেটা একটা। তবে আর দু ওই নম্বর হচ্ছে জানি সুবিধা। বালাসোর টালাসোর গেলে ওখানে ওটিডিসির পান্থনিবাস নিশ্চয়ই পাওয়া যাবে, টুরিস্ট লজ। হ্যাঁ আমার সেগুলো মনে হয়। পাওয়া যাবে, তো সেগুলো কি অত বড় হচ্ছে তো 12-14 জনের জানি পাওয়া না, যাবে। হ্যাঁ সেটা তবে হ্যাঁ আগে থেকে বুকিং করতে হবে। অনেক আগে থেকে। হ্যাঁ ওই তো যেমন মঙ্গলধারাটা করেছিল না সিদ্ধার্থ, অনেক আগে করতে হবে। গভর্নমেন্টের কিছু হলে অনেক আগে করতে হবে। বালাসোরকে সেন্টার করে আশেপাশে কি কি ঘোরার জায়গা টায়গা আছে সেগুলো একটু জানতে হবে। আমি গেছিলাম একটা পান্থন নিবাসে, ওইখানে হ্যাঁ। বালেশ্বরের কাছে, কি ওইটার নামটা ভুলে গেছি। নামটা ওই সমুদ্রের ওপরেই একদম। হ্যাঁ তাহলে তো ওগুলোর তো ভিউও ভালো হবে, থাকতেও ভালো লাগবে, আড্ডা দিতেও ভালো ভিউ লাগবে। জানি না, সমুদ্র এখানে কিছুই নেই, খালি একটু পাও ডোবে না এরকম সমুদ্র। আচ্ছা সে হতে পারে। সে আবার ভাটা যখন হয়ে যায় তখন
3 মাইল দূরে চলে যায়। সেটা তো ওই যে অন্য জায়গায় একটা কোথায় জানি চাঁদিপুরে, আপনার সেটা চাঁদিপুর, হ্যাঁ ওইখানেই গেছি। চাঁদিপুরে না, চাঁদিপুর আমারও ভালো লাগেনি খুব একটা, অনেক চিল্কার আগে গেছি। চিল্কার আশেপাশে অনেক জায়গা চিল্কাটা খুব সুন্দর জায়গা, নো ডাউট। চিল্কার আশেপাশে অনেক অনেক দূর। জায়গা, হ্যাঁ সেটা অনেক দূর, সেটা গাড়ি সেটা নিয়ে যাওয়া, পুরী ছাড়িয়ে তো। হ্যাঁ পুরী ছাড়িয়ে। সেগুলো গাড়িতে হবে না, সেটা গাড়িতে তো হবে হয় ফ্লাইট লাগবে নয় ট্রেন লাগবে। আর ফ্লাইট হলেও বোধহয় ভুবনেশ্বর হয়ে যেতে হবে। চিল্কা অব্দি কি ফ্লাইট আছে? হ্যাঁ না, ভুবনেশ্বর। ভুবনেশ্বর হয়ে যেতে হবে, সেটাই। আচ্ছা এখন কি শিমুলতলা যাওয়া যায়? হ্যাঁ যায়, কিন্তু সে খুব ভালো লাগবে এখন, আর আগের মতো অতটা কি ভালো আছে? কেন শিমুলতলা এমনিতেই খুব মানে দারুণ। আমি জানি, অনেক কাল আগে গেছি, এখন তো অনেক বাড়ি টাড়ি সব বন্ধ হয়ে পড়ে আছে, মানে তা ঠিকই, কিন্তু আমরা তো আর সেই বাড়িতে থাকবো না, সে দেখতে হবে আর কি। এখানে অ্যাকোমোডেশন আবার মানে আমি ওই অঞ্চলটাই আমাদের বলছি। জমি ছিল রে, হ্যাঁ, শিমুলতলায় আমাদের জমি ছিল। তাই কোথায়? আগে তো বাঙালিদের সব ওখানে সব মানে হেলদি জায়গা আছে। শিমুলতলাতেই তো বিদ্যাসাগর মারা গেছেন না, ওইখানে চলে গেছিলেন না? না ওটার ওটা কাছে হচ্ছে শিমুলতলার কাছে কোথায়? ওটা হচ্ছে হ্যাঁ। ঝাড়খণ্ডে কারমাটা। হ্যাঁ কালমাটাল, হ্যাঁ ওই কাছাকাছি এরিয়া। হ্যাঁ তারপরে স্যার আশুতোষ মুখার্জির বাড়িও তো ওখানে ছিল, সেই সব তো শুনেছি। ওইসব জায়গায় অনেকের বাড়ি দখল হয়ে গেছে, বিক্রিও করতে পারে। হ্যাঁ সেটাই তো, অনেক শিমুলতলা যদি হয় তাহলে গাড়ি নিয়ে যাওয়া যেতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ এগুলো যাওয়া যায়। অনেক দূর তো ওটা। কিংবা বেলপাহাড়ি বা ওইসব দিকে থেকে এগুলো গাড়ি নিয়ে বা ঝাড়গ্রাম বেলপাহাড়ি ও তো হ্যাঁ। কাছাকাছি সব। তো আমি জানি না বেলপাহাড়ি আগে তো অরণ্যের দিনরাত্রি যেখানে হয়েছিল ধলভূমগড়, এইরকম জায়গাগুলো আর কি, সেটা সেগুলো কোন জায়গাটায় বলতো? গাড়ি করে যাওয়া যেতে পারে। অরণ্যের দিনরাত্রি হয়েছিল না, হ্যাঁ জানি সেটা কোন জায়গাটা বলতো? আমি রিসেন্টলি ধলভূমগড়। হ্যাঁ জানি, নামটা শুনেছি, কোন জায়গায়? সাঁওতাল পরগনা, উড়িষ্যাতেই। উড়িষ্যাতে? হ্যাঁ, আচ্ছা ওই এরিয়াটা আর কি। মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে জাস্ট বর্ডারিং উড়িষ্যা ঝাড়খণ্ড, হ্যাঁ ওই অঞ্চলটায় অনেক আছে যেখানে গাড়ি করে যাওয়া যায়। যাওয়া যায়। এরকম মানে খুব অনেকটা জার্নি হবে না, কিন্তু গাড়িতেও যাওয়া যাবে, ট্রেনেও যাওয়া যাবে, সুতরাং হ্যাঁ। দুটোরই আর ব্যাপার আছে। গাড়ি হলে ভালো, যেমন একসাথে আমরা সবাই চলে তারপরে যেতে পারি। সেটা তারপরে ভালো। বাকলাক্সিগঞ্জ, হ্যাঁ, হ্যাঁ, সেটাও ভালো, বাকলাক্সিগঞ্জে সেটাও খুব ভালো। ভালো ভালো বাংলো আছে, আমি গেছি ওখানে, আমি বাংলো আছে অনেক, ভালো লাগে। যেগুলোতে থাকা যায়। তাহলে সবাই মিলে রিসার্চ করতে শুরু করো কোথায়, হ্যাঁ, আর হ্যাঁ, এক সপ্তাহ টাইম দেওয়া হলো। আচ্ছা রিসার্চ করে বার করো যে আর কোনখানে নতুন বার করো তোমরা তো। 14 জন সবাই কন্ট্রিবিউট করবে, সবাইকে দেখতে হবে। হ্যাঁ, 14 জন যেখানে অ্যাকোমোডেট করতে পারে এরকম কোথায় যাওয়া যায়, আচ্ছা ইনক্লুডিং নর্থ বেঙ্গল। হ্যাঁ ইনক্লুডিং নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলেও অনেক রিসোর্ট আছে যেখানে থাকা যায়, 14 জন থাকতে পারে। বড় বড় রিসোর্ট অনেক আছে যেগুলোতে 14 জন থাকতে পারে। এই কিন্তু সেটা শিলিগুড়ির থেকে বেশি দূরে হলে আবার ট্রান্সপোর্টেশন অনেক সময় লাগে। হ্যাঁ এনজেপি থেকে খুব একটা দূরে নয়, এরকম করতে হবে। না তুমি যেটা বলছিলে কারণ ওখানে গিয়ে 1:30টার সময় গিয়ে ট্রেন পৌঁছায়, তার মধ্যে আরো 5-6 ঘন্টার মধ্যে না তোমাদের না যেতে অত হবে। দূরে করলে হবে না। জার্নি করাটা কাছাকাছি কোথাও তুমি যেটা করতে হবে। বলছিলে লাটাগুড়ি না কোথায়, সেইটা কিরকম সময় লাগবে, মানে গাড়িতে বা ইয়েতে কিরকম? ওই রকম 3 ঘন্টা মতো লাগবে, 4 ঘন্টা 2-3 লাগবে। ঘন্টা লাগবে। দার্জিলিং যেরকম ওই রকমই লাগবে। দার্জিলিং তো 3-3.5 ঘন্টা লাগে শিলিগুড়ি থেকে, হ্যাঁ আর ওইগুলো ওরকম 2-3 ঘন্টার মধ্যেই চলে যাবে। ওইটা ফরেস্টের পাশে, ওই যেখানে প্রণব বলে যে যাবে না। হ্যাঁ হ্যাঁ ওইটা কি ওই গরুমারা আর লাটাগুড়ি। লাটাগুড়ি? আমিও গেছি গরুমারার পাশে আর কি। দেখা। যাই হোক, সেটা যাবো যেখানেই হোক। যাই হোক, যেখানেই যাওয়া হবে হ্যাঁ ঠিক আছে। যাবো, সেটা তো মানে 100। যাওয়া হবে, কিন্তু ওই এবারে ঠিকঠাক জায়গা দেখতে ঠিক হবে। করো আর কি। যেখানে হ্যাঁ, যাওয়া হচ্ছে সেটাই। যাচ্ছি, 2-3 দিনের ট্যুর হলে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আর কিন্তু খরচাটা কি কোনো ফ্যাক্টর? খরচাটা তো দেখো, যে জায়গাগুলো হচ্ছে সেগুলো খুব একটা খরচ হবে বলে আমার মনে হয় না, কিন্তু আগে না, যেটা যদি হয়েছিল, টি গার্ডেনে যাও তাহলে টি কিন্তু গার্ডেনে খরচা আছে। গেলে কিন্তু অনেক খরচ হবে। অনেক খরচ আছে। মানে এক দিনে 10-12 হাজার টাকা লাগবে। এতটা? ও আচ্ছা। ওরে বাবা, তাই? টি ট্যুরিজমে সেরকমই। টি গার্ডেনে যদি টি গার্ডেনে আমি একটা
সিদ্ধার্থকে বলেছিলাম সিংটাম বলে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, সেটারও দেখছি 10-11 হাজার, এগুলো কোনোটাতেই পার ডে। কিন্তু এখন পর্যন্ত বার করতে পারিনি যে 11,000 মধ্যে খাওয়া দেবে কিনা। হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু ওই রকম ওর পার ডে ওটা কি মানে ডাবল বেড না পার হেড? পার রুম। পার রুম ইউজুয়ালি যেটা হয় পার রুম, তার সাথে ব্রেকফাস্ট থাকে। হ্যাঁ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাধারণত ওটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। আর সারাদিনটা ইউজুয়ালি রাখে না, কারণ সবাই তো ঘুরতে বেরোয় এইসব করে। সেটা আর কি ফোন করে জিজ্ঞেস করতে হবে তাহলে। ওটাই সবচেয়ে কম দেখলাম, আরগুলো তো আরো অনেক বেশি। সেটা বেশি দেখলাম। আর তাছাড়া ওখানে 12-14 জন থাকতে পারবে কিনা সেটাও সন্দেহ। না, পারবে না, ওটা থাকবে খালি 4টে ঘর আছে। না, সুইট হলে পরে হয়তো 2টো বেডরুম থাকে। না, সুইটের ছবি দেওয়া আছে, খালি একটাই বেডরুম। তাই, একটাই বেডরুম, তার সঙ্গে মানে একটা ড্রয়িং রুম মতো, ড্রয়িং রুম। তাহলে তো হবেই না। তাহলে আমাদের ওইগুলো, হ্যাঁ ওগুলো বাদ দিতে হবে। একমাত্র মকাই বাড়িতে হয়, মকাই বাড়ি বড় বাড়ি আছে। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, না, আর ওটা কমেও হয়, কারণ ওখানে ওরা হোমস্টে মতন দেয়। এটা একটু দেখতে পারো, মকাই বাড়িতে কম দামে হয় কিন্তু হোমস্টে, সেগুলো কিরকম হোমস্টে হবে সেটা ঠিক জানা নেই, সেটা দেখি। কিন্তু মকাই বাড়ি কিন্তু দূর আছে, দার্জিলিং ছাড়িয়ে যেতে হবে। না, কাছে, দার্জিলিং ছাড়িয়ে না, ওটা তো অন দ্য ওয়ে, কার্শিয়াং এর রাস্তায়। কার্শিয়াং ছাড়িয়ে তাহলে? না, কার্শিয়াং এ ঢোকার আগে, মানে তোমার একটা রাস্তা আছে যেটা, মানে ওটাকে কি নামটা ভুলে গেছি এখন, মকাই বাড়ির সামনে দিয়ে ওটা শর্টকাট করে। ওটা ইউজুয়াল যে রাস্তাটা সেটা না, পাংখাবাড়ি রোড। পাংখাবাড়ি রোড দিয়ে যেতে যায় সেটা দিয়ে হলে আগে মকাই বাড়ি পড়ে, ওটা ঘন্টা 2 লাগে। শিলিগুড়ি থেকে ঘন্টা 2 লাগে, মানে দার্জিলিং এর চেয়ে অনেক কম, হাফওয়ে। কিন্তু তোমার এনজেপি থেকে শিলিগুড়ি যেতেও তো খানিকটা সময় লাগবে। হ্যাঁ, মানে 2-2.5 ঘন্টা হবে। এনজেপি থেকে 2-2.5 ঘন্টা হবে। দার্জিলিং হয়তো 3.5 লাগবে, ওটা 2 ঠিক আছে। তাহলে সবাই দেখো কোথায়। হ্যাঁ, সবাই এখন দেখো 12-14 জনের কোথায় হবে। 1 নম্বর হচ্ছে সেটা, 2 নম্বর হচ্ছে রেটটা কিরকম, রিজনেবল না হলে হবে না, আর ওখানে কিভাবে যাওয়া, এই 3টে জিনিস দেখতে হবে। নর্থ বেঙ্গলে হলে তো ট্রেনে করে ছাড়া তো আর যেতে পারবো না। হ্যাঁ, ট্রেনে, হ্যাঁ, নর্থ বেঙ্গল হলে তো ট্রেনেই হবে। নর্থ বেঙ্গল হলে ট্রেন হবে। আর মকাই বাড়ি আমি দেখেছি যে মকাই বাড়িতে একটু কম হয়, ওটা সিদ্ধার্থ বেশ দেখতে পারবে। মকাই বাড়ির সব অপশন গুলো দেখে নিয়ে, হোমস্টে গুলো দেখে আমাদের খুব একটা ভালো মনে হয়েছিল না। এখন তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, জানি না। মকাই বাড়িতে তো আমরা গেছি অনেক, আমভুটিয়া মকাই বাড়ি, আমরা তো কাটিয়ে থাকতাম, বাবাকে নিয়ে যেত। তারপরে আমাদের মকাই বাড়ির যারা মেয়েরা আছে, মালিকের ফ্যামিলির সব আমাদের স্কুলে পড়তো, জানি। তো কাজে মকাই বাড়িটা দেখতে পারো। কিন্তু হোমস্টেতে হয়তো 14 জন থাকার মতো না, এত বড় হবে। হ্যাঁ, সেটাই নাই হতে পারে, সেই জন্যই বলছি সেটা দেখো যে 2টো হোমস্টে পাশাপাশি কি রকম ফ্যাসিলিটি আছে সেগুলো দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে না যে কি ট্যুরিজমে কিছু হবে, তোমাকে ওই কোনো বড় সরকারি বাংলোই দেখতে হবে। সরকারি বাংলো মানে কি, বাংলো হলে ভালো, যেটা তখন বলছে অরণ্যের দিন রাত্রির মতো, আর তা না হলে কোনো গভর্নমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, সেগুলো তো অনেক আছে, নর্থ বেঙ্গল দিয়ে ডুয়ার্স দিয়ে অনেক আছে, সেই রকম একটা বড় কোথাও যেখানে 12-14 জন থাকতে পারবে সেটা দেখতে। নর্থ বেঙ্গল হোক, উড়িষ্যা হোক। দার্জিলিং এ তো একটা ভালো আছে দেখেছি। হ্যাঁ, দার্জিলিং এ একটা ভালো আছে দেখেছি। দার্জিলিং এ তো খুবই ভালো, দার্জিলিং ট্যুরিস্ট ভীষণ ভালো। দার্জিলিং তো আমি সবসময় যেতে রাজি আছি, দার্জিলিং সবাই যাই, আমার ভীষণ পছন্দের জায়গা। তোরা যখন প্রথম গেছিলি আমি যেতে পারিনি, আমার বহু বছর যাওয়া হয়ও নি, তারপরে কাজে আমি একেবারে এরকম হাত তুলে দিচ্ছি যাবো বলে, যদি যাওয়া হয়। আমার ভীষণ পছন্দের জায়গা সত্যি। সেটা তো আমারও। দার্জিলিং 2-3 দিনের জন্য দার্জিলিং খুব একটা ফিজিবল হবে কি 2-3 দিনের জন্য?
আমরা কেন তো হবে মোটামুটি 3 দিনের ট্যুরের কথা 3 বলছি। দিন না 3 দিন থাকবো আর আসা যাওয়া 2 দিন 5 দিন হবে যেতে তাহলে। আসতেই তো তোর যেতে আর আসতে তো আর 1.5 তিন দিন দিন বেরিয়ে যাবে। মানে 5 দিন হবে তাহলে, হবে না। যাওয়া আসা 2 দিন আর 3 দিন। অতটা হবে না। যাওয়া আসা 2 দিন আর 3 দিন করলে 5 দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা 5 তো দিন নয়, হচ্ছে। টোটালটা 3 দিন মোটামুটি। কালটা তাই তো? 3 তিন দিন তো রাত্রি, নর্থ বেঙ্গল যাওয়া 3 nights। হিসেবে তো খুবই কঠিন 3 ব্যাপার। নাইটস, সুতরাং দার্জিলিং হলে সেটা- তোমার সেটা দাও। নর্থ বেঙ্গল 3 নাইটস এর টোটাল খুবই কঠিন ব্যাপার। মানে ইয়েতেও হবে না, হ্যাঁ, তাহলে ওটা ঠিক হবে না। আমি ওটাও হবে না। হুম। তো ধরে মানে- নিতে হবে তোকে 3 রাত্রি, 3 রাত্রি তো ধরে নিতে তিন হবে। রাত্রি 3 রাত্রি হলে নর্থ বেঙ্গল তাহলে উড়িষ্যার কাছাকাছি চলো, তাহলে যাবো যেদিন সেদিন মোটামুটি বিকেলের মানে মধ্যে পৌঁছে যাব, সেই রাত্রি গেল, পরের তারপরের দিন সকালে একদম ব্রেকফাস্ট। তাই, একদম তাই। সেরকমই দেখা উচিত তাহলে নর্থ বেঙ্গল বাদ দাও, আমারও তাই মনে হয়। এটা অসম্ভব। উড়িষ্যাই দেখতে হবে। হ্যাঁ, উড়িষ্যা যেভাবে দেখ। আমরা 20 জন বা ওই গেছিলাম যে তোমার জায়গায়, ওই আর- 2 রাত্রি কাটালাম, সেইটা হলে best। ঝাড়খণ্ড হ্যাঁ। ঝাড়খণ্ড কিংবা উড়িষ্যা, হুম। মানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে খুব একটা হ্যাঁ। দূরে না, একটা জায়গা। হ্যাঁ। এইটাই একদম, এইটাই একদম। এইটাই হবে। একদম। ওইখানে দেখছিলাম একটা কোনারকের কাছে একটা রিসর্টের একটা ব্লগ দেখছিলাম, বেশ ভালো রিসর্ট। হ্যাঁ, ভালো তো। হ্যাঁ, হ্যাঁ, একদম খুবই আহ, ভালো হয়েছে। ওই যে চন্দ্রভাগা বিচ আছে ওর কাছে। হ্যাঁ, চন্দ্রভাগা ভীষণ ভালো সাজিয়েছে। আমি তো রিসেন্টলি ঘুরেও এসেছি জানুয়ারি মাসে এবছর। কোথায় গেছি? ওই পুরী গেছি, তখন ওখান থেকে ওই চন্দ্রভাগা বিচ হয়ে তারপরে তো কোনারক কোনারক। গেছি। হ্যাঁ, খুব আচ্ছা, ভালো। আর আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে শীতকালে হ্যাঁ, উড়িষ্যা গভর্নমেন্ট হ্যাঁ। নভেম্বর টু ফেব্রুয়ারি হুম, ওরা ওই বিচের মধ্যে কটেজ করে করে সব ভাড়া দেয়। আচ্ছা ওগুলো কিন্তু খুব রিজনেবল, দামও খুব রিজনেবল, আর আচ্ছা। জায়গাগুলো খুব সুন্দর হয়, মানে একদম টেন্ট করে দেয়, হ্যাঁ, বুঝতে পেরেছি, টেন্ট করে হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং ওটা ওই ওই সময়ের জন্য জাস্ট নভেম্বর। কেননা আমি তো ধরো জানুয়ারির 15 জানুয়ারির আগে কি পরে আমার ঠিক খেয়াল নেই ডেটটা, এরকম সময় গেছি এবছর। তো তখন তো মানে ওই একদম বিচ ফেস্টিভ্যাল হচ্ছিল, মানে সে তো বিরাট, মানে তোমার স্বর্গদ্বার থেকে শুরু করে, আর আমরা পুরী হোটেলে ছিলাম ওই আরেকটা এন্ড অব্দি, পুরো মানে একদম সেই বিরাট, মানে কি বলবো, পুরো একটা এনক্লোজার করে, মানে দুদিকে সেই টেন্টে থাকবে ঠিক আছে, কিন্তু কি টেন্টে কে থাকবে? খালি খুলে বাথরুমে যেতে হবে? সবাই না না খুব না না, সবকিছু আছে। আমি তখন পরে এটা অবশ্য আমার জানা নেই, আমি ওইটা দেখে আমার বন্ধু ছিল প্রোগ্রাম হয়, নানান রকম স্টল টল, খুব ভালো, মানে সেটা বেশ জমকালো ব্যাপার স্যাপার। হ্যাঁ, কিন্তু লোকে তো জমকালোর দিকে যেতে চাইছে না, না, ফাঁকা আমরা জায়গায় যেতে জমকালো চাইছে। চাইছি না তো, আমি না, তো সেটাই বলছি। না ওটা খুব রিজনেবল, প্রাইসটা খুব রিজনেবল, এটাই বলছি। সবকিছু ইনক্লুসিভ অফ এভরিথিং, ওখানে 4 বেলা, মানে 4 বেলা খাওয়া থাকা সবকিছু নিয়ে বেশ রিজনেবল। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করবো, ওরা গিয়েছিল, হ্যাঁ, হতে পারে। তারপরে প্ল্যান হচ্ছিল আরেকটা, সেটা আরেকটু দূরে, তোমার উড়িষ্যারই, আমি খালি নাম ভুলে যাই ওটার, ওই একটা তোমার মানে পাহাড়টা এসে সমুদ্রে মিশছে, এরকম একটা জায়গা, বুঝতে পারছি, চিল্কার ওইদিকে কি চিল্কা ছাড়িয়ে রম্ভা রম্ভার কাছে ওই জায়গাটা, হবে তাহলে, ওখানে তো পাহাড় টাহাড় আছে। হ্যাঁ, ওখানেও পাপড়, তো কিন্তু ওইসব সেগুলো জায়গায় যেতে হলে তো ট্রেন ছাড়া গতি নেই। ট্রেনে যেতে, হ্যাঁ, সেটাই কথা। ট্রেনে গিয়ে কিন্তু ওখানে 3 দিনে ভালো মতো হয়ে যায়। হুম। আর এই মানে চন্দ্রভাগা বিচের কাছে অ্যাকোমোডেশন দেখ, ওখানে যেতে হলেও তো সেই বলছে না পুরী বন্দে ভারতে চলে যাওয়া যায়, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে যাওয়া, এটা কোনো ব্যাপারই না, ও কাছেই, খুব একটা দূরেও না, সেটা করা যায়। এই উড়িষ্যা কিংবা ওই ঝাড়খণ্ড কাছাকাছি, এইটা ঠিক করো, উড়িষ্যা ঝাড়খণ্ড এইরকম বেল্টেই ঠিক করো, সেটাই বেটার। উড়িষ্যা হলে ট্রেনে যেতে হবে, হ্যাঁ। ঝাড়খণ্ড ট্রেন যেতেই পারতো, কোথায় নাম ঠিক আছে, তবে ট্রেনেই করতে হবে সেগুলো তবে আবার ওই বন্দে ভারত হলে ওই যে 2 মিনিট স্টপেজ থাকলে, মানে নামাটামাটা আমার একটু ভয় লাগে, আর কিছু না। ঠিক আছে, ওই তোকে নামিয়ে দেবো, ট্রেনে কোনো অসুবিধা নেই। ছেড়ে নামিয়ে দেবো, হ্যাঁ, নামিয়ে দেবো, কোনো দরজার কাছে দাঁড়িয়ে থাকবি, ট্রেন না। ওইটা প্রবলেম হবে না। ওটা যদিও আমরা অনেক সময় বাবা
না, যদি শোন প্যাসেঞ্জার উঠতে থাকে তাহলে প্রবলেম হয়, যদি প্যাসেঞ্জার না ওঠে কোচে তাহলে নামা যায়। এইটা কিন্তু ডিটারমিন করা খুব শক্ত। হ্যাঁ, এটা ডিটারমিন করা খুব শক্ত, নো ডাউট। আমরা তো পুরুলিয়াতে গেছি ওই করেই, ওই তোর ট্রেনেই চিন্তা নেই, তোকে নামিয়ে দেওয়া হবে, আমরা সকলে যাই হোক 2 মিনিটে আমরা নামতে পেরেছিলাম, এটা ঘটনা। ব্যাস, তাহলে তো কোনো প্রবলেম নেই। এই আর কি। তাহলে মোটামুটি এইটাই ঠিক হলো যে উড়িষ্যা ঝাড়খণ্ড এইরকম জায়গাতে করা, সেখানে 2-3 দিন ঠিক আছে, এবং রিজনেবল ব্যাপার হবে, হ্যাঁ তাই না? রাঁচি কিরকম? রাঁচি ভালো জায়গা? রাঁচি খুব ভালো জায়গা। দুর্দান্ত, না ভিড় হয়ে গেছে বেশি। নেতারহাট যাওয়া যাবে ওখান থেকে। তো এখন নেতারহাট অত ভালো নেই নাকি আমি শুনেছি। তবুও যতটুকু ভালো আছে ঠিক আছে, আমাদের তো যাওয়াই হয়নি। সবচেয়ে বড় কথা যে আমরা সকলে মিলে যাচ্ছি, একটা জায়গায় গেলে 2-3 দিন হই হই করে কেটে যাবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। সেটাই হচ্ছে কথা। সেটাই তো কথা। এটা একটু ভালো অ্যাকোমোডেশন চাই, ভালো সিনারি চাই। রাঁচি হলে একটা হচ্ছে ওটা একটা টার্মিনাস, কাজেই হ্যাঁ 2 মিনিটের স্টপেজ এ সমস্ত কিছু নেই, এক জায়গা থেকে আর হ্যাঁ, সেখানে 10 মিনিট থামবে। ওখানে তারপরে রাঁচির থেকে কাছাকাছি কোথাও নেতারহাট তো খুব ভালো জায়গা, মানে সে রাঁচি হলে তো দারুণ ভালো হবে, খুব ভালো হবে। নেতারহাটে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, দারুণ জায়গা আছে, দারুণ। ভালো ভালো রিসোর্ট হয়েছে যেখানে 1200 জনকে। রাঁচি নেতারহাটই ভাবো বরঞ্চ বেটার। হ্যাঁ, রাঁচি নেতারহাট ভাবো। আর উড়িষ্যাও দেখছো, হ্যাঁ উড়িষ্যাটাও দেখো, ওইগুলো দেখো, আপত্তি নেই। সেই তাহলে তুমি ওই প্রণবদের পেয়ে যাবে, রাঁচি নেতারহাট করলে প্রণবদের আরো অনেকজন হবে, তাহলে মানে 14-15 ভেবে 15-16 জন হবে তাহলে। মানে অনেকজন হলে আবার লজিস্টিক্স এর প্রবলেম। দেখা যাক, সেটা দেখা যাবে। তুমি মোটামুটি একটা বলে দিতে পারো রাঁচি নেতারহাটের কথা উঠেছে, ব্যাস এরকম একটা গ্রুপে দিয়ে দাও, দেখবে যে কিরকম। এদিকে উড়িষ্যায় ধরো তোমার কোনারকের কাছাকাছি কোথাও। হ্যাঁ, কোনারকের কাছাকাছি ভালো লাগবে, কিন্তু আমিও বলছি ভালো লাগবে। সবাই দেখতে পাবে। 1 সপ্তাহ টাইম দিল, 1 সপ্তাহ পরে সব রিপোর্ট করবে। ঠিক আছে, ওকে। আর মিটিং করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে রিপোর্ট করবে। রাম তুই কিছু বল। রাম ওই তো ঠিক হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে। আমার এক বন্ধু, ও একটা শেফ স্কুলে পড়ায়, কিন্তু ও একটা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত আছে। ওর অফিস খুব সম্ভবত ওই যে বালিগঞ্জ নিউ মার্কেট আছে না, হরিহাটে, যেটা ওইখানে টুইক্স ওদের নাম, মানে এটার নাম। তা আমি কি একবার ওকে জিজ্ঞেস করবো যে ও কিছু ডেস্টিনেশনের খবর দিতে পারে কিনা? হ্যাঁ, তুই এইটা বলবি, আমাদের কনস্টেন্টস গুলো বলবি তুই। 2-3 রাত্রি হবে, মোটামুটি একটা 3-4-5 ঘন্টার মধ্যে একটা জার্নি হবে, ট্রেনে যাওয়া যাবে, বাসেও যাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে কিছু সাজেশন যদি হয়, আমি একটু জিজ্ঞেস রাঁচি নেতারহাটটা খুব ভালো হবে হয়তো। যদি ঠিকঠাক হয় তাহলে আর আমি ওকে জিজ্ঞেস করবো না, আর এছাড়া যদি অন্য কোথাও হয় তাহলে আলাদা। তাকে আমি একবার জিজ্ঞেস করবো কি কি জায়গায় যাবো, কিন্তু তার হয়ে যাবো না, কারণ সে কিরম পরে আমার কোনো অভিজ্ঞতা নেই, পরে খারাপ করেই আমার গালাগালি খেতে হবে। মানে তার নিজের একটা ট্রাভেল এজেন্ট আছে, কয়েকজন বন্ধু নিয়ে যায়। এই যে কাশ্মীরে গন্ডগোলটা হলো তার 2 দিন আগে ফিরে চলে এসছে, মানে থাকলেই ওসব হতো। এইসব যায়, আন্দামান যায়, অনেক দূরে দূরেও যায়, আবার লোকালও করে। তাকে আমি একবার জিজ্ঞেস করবো যে তোমার জানাশোনা কাছাকাছি কিছু জায়গা তুমি বলতে পারো কিনা, তোমাকে নিয়ে যেতে হবে না, আমরাই যাবো, তুমি খালি বলো কোন কোন জায়গাগুলো যাতে। করে আছি, আমি ভেবে নিয়েছি কাকে জিজ্ঞেস করবো, বলে দেখি যদি কিছু সাজেস্ট করে কম পয়সায় ভালো ভালো জায়গা, যা যা শুনলাম ভালো খাওয়া। তোর ওই শ্রেয়া ঘোষালের গল্পটা তো শেষ হলো না? আমার তো নিজেই কনফিউজ, কি করে এখনো কনফিউজ। কি বললি আমরা জেঠু, আমি বললাম হ্যাঁ জেঠু বললাম, 1 বছরের জেঠু তো বটেই, ঠিক আছে, হ্যাঁ 1 বছরের জেঠু, কিন্তু সে তো আমার ইনস্ট্রুমেন্টেশনের বন্ধু 1 বছরের পরে, এটা আমার কাছে ডাউটফুল। কারণ আমি তাহলে অন্য কিছু পড়ে যায় তো, হ্যাঁ অন্য কিছু পড়ে যায়। আমাদের মধ্যে ভাস্কর আর সিদ্ধার্থ যেরকম জানা, মানে সব এটা জানার কিছু না, এ তো ওয়েবসাইটেই আছে, দুজনের নাম দাম ফাটাফাট করে বলে দিয়েছে।
হ্যাঁ, আর আমার বন্ধুটাও খানিকটা ওরকম, যখন বলে মানে সে এরকম কনফিডেন্স নিয়ে বলে, গ্যারান্টি দিয়ে বলে। হ্যাঁ মানে জোর দিয়ে বলে, আর ওর স্মরণ শক্তি তোদেরই মতন, তোদের দুজনের মতন। আরে এই ইনস্ট্রুমেন্টেশন থেকে পাস করেছে কিনা সে আমিও বার করতে পারি। ইনস্ট্রুমেন্টেশন নয়, না না, মোটমাট কি যাদবপুরেরই ছাত্র? সেটা কি ছাত্র, যাদবপুরেরই ছাত্র তাহলে? আচ্ছা, সেটা যাদবপুরের আমাদের পরের ব্যাচের ফিজিক্সের ছেলে। হ্যাঁ, সেটা তো লিখেছিস। কি নাম বললি জানো? বিশ্বজিৎ ঘোষাল। বিশ্বজিৎ ঘোষাল। বিশ্বজিৎ ঘোষাল আমাদের পরের ব্যাচের নাকি ফিজিক্সের। আবার সে বললো সেই পরের ব্যাচের ছেলেটি নাকি ইনস্ট্রুমেন্টেশনে আমার পরের ব্যাচের ইনস্ট্রুমেন্টেশনে ভর্তি হয়েছিল, ওই যেরকম অলোকেশ আর অরিন্দ্র ভর্তি হয়েছিল। আমি তো ওর কথা কিছু মনে করতে পারছি না। এখন সিদ্ধার্থ যখন বললো জেটু, আমি এখন দেখি আমার কাছে যে কটা কাগজ আছে, আমার কাছে কিছু আছে আমার ইনস্ট্রুমেন্টেশনের ছেলেপুলেদের সব নাম আছে, সেখানে দেখবো ওই নামে ছিল কিনা। না হলে অয়নকে ফোন করতে পারি, অরিন্দ্রকে। আরে কাউকে ফোন করার দরকার নেই, এই ইনফরমেশন গুলো যাদবপুরের ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও পাওয়া যায়, ওখানেও পাওয়া যায়। আমার জামাই আবার সেখান থেকে মানে আমাদের সব কে গোষ্ঠী, তার শ্বশুরমশাই, আবার তার একজনকে তাদের নাম ধরে ধরে আমার শ্বশুরমশাই, সেই সবও আছে। আমার শ্বশুরমশাই যাদবপুরে 50 পাস আউট, তারও গোষ্ঠী বার করে ফেলেছে। সেই সবকে পড়াশোনায় কেমন কি করেছে সেসব, এই তোর মতন অবস্থা, সিদ্ধার্থের মতো, সেসব বার করে ফেলেছে। তা ওখান থেকে পাওয়া যায়, যাদবপুরের মধ্যে সবই পাওয়া যায়। দেখি আমিও চেষ্টা করে দেখি। যাই হোক, শ্রেয়া ঘোষালের বাবা নাই। আমি যাকে যখন ছেলে ছিল স্টুডেন্ট তখন তো বিয়ে দেওয়া হয়নি, বাবা হওয়ার চান্স নেই, তারপরে হয়তো হয়েছে। শ্রেয়া ঘোষালের বাবা এটা কনফার্ম, কারণ তোকে ছবি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা কনফার্ম। আরে ওই ছবিটাই তো আমি বললাম না যে আমার মিসেস, তুই বললি থাকলে পাঠিয়ে দে। হ্যাঁ, ও তো ফ্যামিলি ছবি ওটা। ওই ওই ছবিটাই, ওই ছবিটাই ও সেদিন দেখালো যে ফেসবুকে, এই তো শ্রেয়া ঘোষালের বাবাদের তুই যেটা পাঠিয়েছিস সেইটাই। যাই হোক, দেখবো। কিন্তু এইরকম মুখের কাউকে আমিও কিছু মনে করতে পারছি না। অবশ্যই আমাদের জুনিয়রদের মধ্যে 2-3 জন থেকেই খালি চিন্তা। হ্যাঁ, ভাস্করও মনে করতে পারেনি, ভাস্করও বলতো ঠিক পরের ব্যাচে, তোরা তো অনেক পুরনো ব্যাচের, তোদের সবাইকে চিনতে পারছিস। এই আমাদের জাস্ট পরের ব্যাচে 72। হ্যাঁ, পরের ব্যাচে। হ্যাঁ, পরের ব্যাচের ছেলে। আমিও ভুলে যাবো ইনস্ট্রুমেন্টেশন, যে কিনা বিএসসি তেও পড়লো ফিজিক্স, পরের বছর ইনস্ট্রুমেন্টেশনও পড়লো। আর আমার বন্ধু সে তো আমাকে ঝাড়ছে, বলে ধর তোমার এত মনে থাকে না বলছি আমি যখন বলছি তুমি শোনো। আর ওর আবার কে তখন ওদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, সেই ছিল, সেই সব গোষ্ঠীর নাম সব ভরভর করে বলে যাচ্ছে। জ্ঞান খুব বেশি। আমি বললাম যে আমার জামাই গেছিল কদিন আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা লেকচার দিয়েছে। হ্যাঁ, কেন ও এখন হচ্ছে IBM এর সিনিয়র আর্কিটেক্ট AI এর উপরে, আমার জামাইয়ের এখন পজিশন। তা ওরা কজন মিলে ওখানে পড়াতে গেছিল। তা জামাইও হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি টপার হয়েছিল, মানে ফার্স্ট বয় না, টপার। তা সে ওইখানে লেকচার মারতে গেছে, তার পাশে ছবি আছে। আমি ওকে বলতে গেছি যে তোদের এখন ডিপার্টমেন্টে একজন মহিলা হেড, বলে দূর, ও আগে ছিল, এখন একটা ছেলে এই নাম বলে গেল, বলে ওই মেয়েটা তো ছিল, ওর নামে জানি, আমার আলাপ আছে, মানে এই লেভেলে ওর সব জানো। আর বাবা শ্রেয়া ঘোষালের বাবা মেনে নিলাম, কি আর বললো। বলতে গেছি, বলে তুই চুপ কর, তুই জানিস না, তুই ভুলে গেছিস। বলে আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা মেয়েতে হায়দ্রাবাদে যখন ছিলাম আড্ডা মারতাম, আমার কাছে এসেছে। কি বাবা, না দেখি আগে। তাই তখন তো বললাম একবার ভাস্করকে সিদ্ধার্থকে জিজ্ঞেস করতে। ওয়েবসাইটে লেখা আছে ও সে রাজস্থানের চাকরি করেছে। হ্যাঁ, কোটাতে থেকেছে। না সেটা কিন্তু তখন যেটা বার করেছে ওখানে লেখা আছে তো এতে কাজ করেছে। কোটা? হ্যাঁ, কোটাতে। ওরা হায়দ্রাবাদে ছিল। আমার হায়দ্রাবাদেই বললো আলাপ হয়েছে। বাবা যাই হোক, দেখা যাক সত্যি মিথ্যে কি, দেখে আমার কি এখনো ইনভেস্টিগেট করা দরকার। কনফিউশন আছে এখনো ভাস্কর জানি না, তাই চালু করে দেবে। সিদ্ধার্থ অলরেডি উইন, তপনও ইন, দেখতে খুঁজে খুঁজে। আজকের হোমওয়ার্ক এটা, আজকের হোমওয়ার্ক এই করে যদি খুঁজে পাওয়া যায়। ও এক সপ্তাহ বাদে সব খবর। হ্যাঁ,
নুপুরদেরও ঠিক আছে। যাওয়ার দিন এগিয়ে আসলো প্রায় তোমাদের ট্যুরে। তোমরা তো কবে? কবে 18 তারিখে বেরোচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, এবারে কোথায় যাচ্ছ? কেনিয়া যাচ্ছে তো, কেনিয়া। কেনিয়া? হ্যাঁ যাও তো, দেখে শুনে যাও। এখন সপ্তাহে কি? সিংহের পেটে না গেলেই হলো। আরে সেদিন দেখছিলাম একটা জিপকে সিংহ তাড়া করছে। ছবিতে দেখাই যায় তো, তো প্রচুর ছবিতে দেখা যায় যে সিংহরা তারা করছে, জিপ গাড়ি ছাদে উঠে যাচ্ছে। হ্যাঁ, যাওয়ার দারুণ, wildlife। করে তো ভালো করে। তবে ধুলো খেতে হবে প্রচুর, নাকে মাস্ক নিয়ে যেতে হবে। অলরেডি আবার করোনা ঢুকে গেছে ইন্ডিয়া। মাথাও থাকতে হবে। হ্যাঁ, আজকে দেখছিলাম 1000 জন ডিটেক্টেড ইন্ডিয়ায় ও, করোনা। একটাকে মরে গেছে দেখলাম। একজন নয়, দুজন না তিনজন মারা গেছে। ও, একজন সে তো বয়স্ক, আরেকজন ইয়ং ছেলে, দুজন মারা গেছে খবর পেয়েছে। তবে তাদের অনেক এই রোগও ছিল। ও, হ্যাঁ। এখন 1000 হয়ে গেছে হঠাৎ করে। আজকে দেখলাম 1000 ক্রস করেছে কোথায় কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়া। ইন্ডিয়াতে। করোনা। তবে বলছে এইবারে যে এটা ভেরিয়েন্ট যেটা, সেটা নাকি অতটা নয়, মানে খুব স্প্রেড করে না। জানো কদিন আগে তো আমাদের কি বলে মেয়ের হ্যাঁ বল কি ডক্টর বল না, বল। যার দেওর আমাদের আমার আজকাল এটা হয়েছে নাম ভুলে যাই। যাই হোক, তিনি তো অনেক কিছু বললেন। মেডিকোতে আছে। এই কুণাল সরকার। হ্যাঁ, কুণাল সরকার তো অনেক কিছু বললেন, আমি কি শুনলাম তার বক্তৃতাটা। তিনি বলতে এত ভয় পাওয়া নেই কিছু। সেরকম কিছু না, এবার এগুলো তো ওরকম নয়। সবাই তো ভ্যাকসিনেটেড হলেও খুব একটা বেশি জোর। কুণাল সরকারই প্রথম বলেছে যে খুব কেয়ারফুল থাকতে হবে। যাকে সে যাওয়ার হবে আসতে। ঠিক আছে, ঠিক আছে, আমারও টাইম হয়েছে, আমার ইন্টারভিউ নেওয়ার টাইম ওকে হয়ে গেছে। আমি ওকে, গুড নাইট। তাহলে এক সপ্তাহ বাদে সব রিপোর্ট করবে আবার। সবাই তোকে একটু বাদে ফোন করছিলে এটা ঠিক আছে, এক সপ্তাহ পরে আরেকবার। তখন আবার সাহিত্য আলোচনা ঢুকে গেল। না ঠিক আছে, একটা ফোন এসেছিল। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি। না রে, গার্লফ্রেন্ড। তাহলে ঠিক আছে, মাঝখানে আবার গার্লফ্রেন্ড ফোন করে দিয়েছে, কি মুশকিল। কত দিকে সামলাবে। গান গাইছে কতজন জানো? অপূর্ব গাইছে তখন। হ্যাঁ, স্টার মেকার দুর্ধর্ষ গাইছে, দুর্দান্ত, ভীষণ ভালো গাইছে। আমি তো এবারে বললাম, এবারে স্টারলিং এর যেটা স্টারলিং তো স্টার মেকার। আজকের Star কথাটা Maker। রেকর্ডিং হয়েছে, সুন্দর সুন্দর সেইটা এবারে দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, তোর কথা শোনা যাচ্ছে না তখন। সরি দেখা যাচ্ছে। আজকে ভিডিও রেকর্ডিং হয়েছে, সেইটা দিয়ে দেওয়া হবে। আজকে ভিডিও রেকর্ডিং করেছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আলোচনাগুলো সমস্ত ওখানেই বোঝা যাবে। আচ্ছা, আর কিন্তু ওই তলার ছবিগুলোর কথা তুই বলিস নি, হ্যাঁ, যেটা কোথায়? তোকে ফোনে বললাম। সেটা তো কোথা থেকে উড়ে এসছে কে জানে। পিছনে লাগবে। ভালো না, সত্যি ভালো গাইছে আজকাল, হ্যাঁ হ্যাঁ, দারুণ গাইছে। আজ হচ্ছে বাস্তব কঠিন কঠিন গানগুলো গায়। ঠিক আছে, ঠিক আছে তাহলে পরে আবার কথা হবে। ওকে ওকে। গুড নাইট। তোকে গুড ডে, আমাদের গুড নাইট।